আপনি নিজেই জেনে নিতে পারবেন যে আপনার চ্যানেলে কোন কোন ভুল আছে যাতে আপনার মনিটাইজেশনের উপর এফেক্ট করতে পারে। অথবা আপনি যখন মনিটাইজ অ্যাপ্লাই করবেন তখন ইউটিউবের টিম আপনার চ্যানেলের কোন কোন জিনিসগুলো চেক করবে। মোস্টলি ইউটিউব সাধারণত যখন আপনি মনিটাইজ অ্যাপ্লাই করেন তখন একটি চ্যানেলের মধ্যে জাস্ট এই 5টা পয়েন্ট তারা চেক করে যে আপনার চ্যানেলে এই 5টা পয়েন্টের উপরে কোনো রকম সমস্যা আছে কিনা। যদি এই 5টা পয়েন্ট আপনারা ভালোভাবে ফলো করেন এবং তার মধ্যে লাস্ট যে পয়েন্ট 5 নম্বর পয়েন্ট, এই 5 নম্বর পয়েন্টটা অত্যন্ত মোস্ট ডেঞ্জারাস। এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটারের ক্ষেত্রে ভুল হয়। যদি আপনারা এই 5টা পয়েন্ট মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের মনিটাইজেশনের কোনো রকম সমস্যা হবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তো আজকের এই ভিডিওতে এই 5টা পয়েন্ট আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। খুব ছোট্ট ভিডিও এবং ইনফরমেটিভ। আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। স্কিপ করে দিলে ইনফরমেশন মিস করে দেবেন। তো দেখুন, ফার্স্ট পয়েন্ট, চ্যানেলের মেন থিম। মেন থিম বলতে বোঝানো হয় আপনার চ্যানেলের বিষয়বস্তুটা কি। ধরে নিন আপনি একটা নতুন শপ ওপেন করছেন। শপ মানে একটা দোকান। এবার সেই শপটা তো একটা বিশেষ প্রোডাক্টের জন্য তৈরি করছেন, এটা তো নয় যে আপনি সেখানে মাল্টিপল প্রোডাক্ট বিক্রি করবেন। তাহলে তো দর্শকরা বা আপনার যে কাস্টমার তারা তো বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আপনি কিসের শপ ওপেন করছেন। সেরকমটা হচ্ছে চ্যানেল। আপনার চ্যানেলে তো একরকম ক্যাটাগরির একটা ভিডিও থাকবে যেখানে আপনি একরকম জিনিস আপনি শেখাবেন, কোনো একটা টপিক নিয়ে আপনি সেখানে আলোচনা করবেন, সেই বিষয়বস্তু সম্বন্ধে ডিটেলসে একটা টপিক নিয়ে এক একদিন আলোচনা করবেন, তাই তো। তো সেখানে আপনার চ্যানেলের যে মেন থিম, সেই মেন থিমটা চেক করা হবে। সেকেন্ড, মোস্ট ভিউয়েড ভিডিও, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ আছে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব চেক করবে, সেটা আপনার পুরনো ভিডিও হোক আর নতুন ভিডিও হোক। এবং সেই ভিডিওটাকে ভালো করে চেক করে দেখা হবে যে আপনার চ্যানেলের মধ্যে সেই ভিডিওটাতে কেন বেশি ভিউজ এসছে এবং সেই যে ভিউজ এসছে সেই ভিউজটা কোথা থেকে এসেছে, সেটা কি জেনুইন অর্গানিক না সেটা পারচেস করেছেন, কিংবা সেটার মধ্যে যে কমেন্টস লাইক এভরিথিং চেক করা হবে। সেটার কমেন্ট বক্স দেখা হবে যে সেখানে যে কমেন্টস আছে সেগুলো নেগেটিভ কমেন্টস না পজিটিভ কমেন্টস। এবং যেই ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ আসবে সেই ভিডিওর পারফরমেন্স চেক করা হবে যে আপনি সেখানে কীরকম পারফর্ম করেছেন। আপনি সেই ভিডিওর মধ্যে এমন কোনো এলিমেন্টস ইউজ করেননি তো যাতে দর্শকরা অ্যাট্রাক্ট হচ্ছে এবং সেই ভিডিওটাতেই কেবলমাত্র ভিউজ আসছে। এই জিনিসগুলো খুঁটিয়ে দেখা হয়। 3 নম্বর পয়েন্ট, নিউয়েস্ট ভিডিও, অর্থাৎ আপনি আপনার চ্যানেলে যে রিসেন্ট ভিডিও আপলোড করছেন সেই রিসেন্ট ভিডিওগুলোকেও কিন্তু খুঁটিয়ে দেখা হয় যে সেই ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। আপনার যে ফার্স্ট ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওগুলোর সঙ্গে রিসেন্ট ভিডিওর কোনো রকম ডিফারেন্স আসছে কিনা, কিছু ডেভেলপ করতে পারছেন কিনা, এটাও কিন্তু চেক করা হচ্ছে। 4 নম্বর পয়েন্ট, বিগেস্ট প্রপোর্শনস অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওতে ভিউজ আসছে সেই ভিউজটা আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কত পার্সেন্ট আসছে। আপনার ধরে নিন 5 মিনিটের কোনো ভিডিও, এবার 5 মিনিটের ভিডিওর মধ্যে দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলো কতক্ষণ দেখছে এটা কিন্তু ইউটিউব ভালোভাবে অ্যানালাইসিস করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও মেটাডাটা, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম ক্রিয়েটারের কিন্তু ভিডিও ডিলিট হয় বা মনিটাইজেশন রিজেক্ট হয় এই কারণে। এবার আপনাদের মনে কোশ্চেন হতে পারে যে মেটাডাটা কী জিনিস। আপনি যখন একটা ভিডিও আপলোড করেন তখন দেখতে পাবেন সেই ভিডিওর মধ্যে অনেক কিছু ডাটা, অনেক কিছু কিন্তু কিওয়ার্ড সেখানে দিতে হয়। যেমন সেটার টাইটেল দিতে হয়, সেটার থাম্বনেল দিতে হয়, কাস্টম থাম্বনেল, সেটার ডেসক্রিপশন বক্স সুন্দর করে সাজাতে হয়, সেটার কিওয়ার্ড সেকশনে কিওয়ার্ড দিতে হয়, এগুলোকেই বলা হয় মেটাডাটা। তাহলে মেটাডাটাতে কী সমস্যা হয়ে থাকে? এবার দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করছেন, সেখানে যে থাম্বনেল দিয়েছেন সেই থাম্বনেলের সঙ্গে ভিডিওর কোনো মিল নেই, কিংবা আপনি যে টাইটেল দিচ্ছেন সেই টাইটেলটা এমন অ্যাট্রাকটিভ দিচ্ছেন কিন্তু সেই টাইটেলের সঙ্গে ভিডিওর অ্যাকচুয়ালি কোনো মিল নেই। একরকম টাইটেল দিচ্ছেন অন্য টপিকের আর অন্য টপিকের ভিডিও বানাচ্ছেন, কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে হয়তো অন্য কোনো ভিডিওর কিওয়ার্ড দিচ্ছেন যাতে দর্শকরা অ্যাট্রাক্ট হয়। এই সমস্ত জিনিস করলে কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে প্রবলেম হবে এবং আপনার সেই চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসতে পারে এবং আপনি যখন অ্যাপ্লাই করবেন কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক না আসলেও আপনি যখন মনিটাইজ অ্যাপ্লাই করবেন এই মেটাডাটা ভুলের জন্য আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দিতে পারে। ওকে, সো অবশ্যই যখন আপনি মনিটাইজ অ্যাপ্লাই করবেন আপনি মনিটাইজ অ্যাপ্লাই করার আগে দেখে নেবেন আপনার চ্যানেলে এই সমস্ত ভুলগুলো আছে কিনা, এবং এই সমস্ত ভুলগুলো আপনি নিজেরাই চেক করতে পারবেন আপনার চ্যানেলে এবং আপনি নিজেরাই জানতে পারবেন আপনার চ্যানেলটা অ্যাকচুয়ালি মনিটাইজ পাবে কি পাবে না। ওকে, সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনি যখন মনিটাইজ অ্যাপ্লাই করবেন ইউটিউব আপনার চ্যানেলে কোন কোন জিনিস চেক করবে এবং
আপনার চ্যানেলের কোন কোন জিনিসগুলি ভুল থাকতে পারে এগুলো আপনি নিজেরাই চেক করে নিতে পারবেন। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।